প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী রবীন্দ্রনাথ চরণে আমার প্রণাম। আজকে সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক দাদা, শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়ের আমার আজ আমরা একটা বিশেষ কারণে সৎসঙ্গের আয়োজন করা হচ্ছে। এবারই অভিভাবক শ্রদ্ধেয় বাবলু ঘোষদা, তার মৃত্যু দিবস আজ। আমি শ্রী শ্রী ঠাকুরের আগুন জন্য প্রার্থনা করি, শ্রদ্ধেয় বাবলু ঘোষদা দয়ালভাবে যেমন আনন্দে আছেন তেমন আনন্দেই থাকেন, এই প্রার্থনা করি এবং এবারই ঈশ্বরচল এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আমি মনে করি ঠাকুরের একটাই কথা, আমার ঠিক মনে পড়ছে না, মেরো না মরো না, পারো তো মৃত্যুকে অবরোধ করো। মৃত্যু নেই, আমরা প্রতিপত্তি কিন্তু বেঁচে আছি, আমরা প্রতিপত্তিকে বেঁচে থাকবো, 84 লক্ষ জমি আমরা ভ্রমণ করবো। এই হচ্ছে ঠাকুর তার জন্যই বলছেন মৃত্যু নেই। তাই একটা জায়গায় কি হলো, আমি যে ঘটনাগুলো বলবো, ইষ্টগুরু পুরুষোত্তম পথিকপুর বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত থেকে জীবন্ত। আমরা আমাদের জীবনের সখাকে, আমাদের জীবনের সখা হচ্ছে আমাদের আচার্যদের। তাই আমি একটা গানের মাধ্যমে বলি, দেদে পাল তুলে দেই মাঝি খেলা করিস না, হৃদয় মাঝে দেওঘর আর নয়কে পাবনা। তারপরে কি, আচার্য যার সখা তার কিসের ভাবনা। আমাদের সখা হচ্ছে আচার্যদের। এরকমই বহু বিধান দিয়ে থাকে, উনি প্রতিনিয়ত বিধান দিয়ে থাকে। একটা বাড়িতে খুব অশান্তি হচ্ছে, মেয়ে তার মায়ের কথা শোনে না, ছেলে তার বাবার কথা শোনে না। মেয়েটা একদিন মাকে বলেছে, মা এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে। মা এক চড় দিয়েছে, পড়াশোনা বাদ দিয়ে এই বয়সে এসব করে বেড়াচ্ছিস। ছেলেটা একদিন কৌতূহলবশত বলেছে, জানো তো বাবা, অনেক ছেলের পাল্লায় পড়ে আমাকে সিগারেটের দুটো টান দিতে হয়েছে। যেই না বলা বাবা বিধরক তাকে মেরেছে, সেই ছেলে এখনো লুকিয়ে সিগারেট খায়, কিন্তু বাবাকে বলে না। মেয়ে এখনো প্রেম করে, কিন্তু মাকে বলে না। তার সংসারটা যেন চারজন চারটে পৃথিবী, একটা ছাদের তলায় চারটে পৃথিবী, দিশে হারা অবস্থা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করলেন। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বললেন, তোমাদের একটাই ছাদ, কিন্তু সেখানে চারটে পৃথিবী। কি নির্ধারণ দিলেন? বললেন রাত্রের খাবার, বাড়ির রাত্রের খাবার যেন চারজন একসাথে বসে খান। কতক্ষণ খাবেন? গল্প করতে করতে খাবেন, যতক্ষণ না হাত শুকিয়ে যাচ্ছে। এর 1 মাস পরে যখন ঠাকুর বাড়ি গেল, সবারই মুখে তৃপ্তির হাসি। সমস্ত সমস্যার সমাধান যেন ওই টেবিলেই হয়ে যায়। পরম পূজ্যপাদ শ্রী দাদা কি বললেন? আচার্যদেব বাক সিদ্ধ, হঠাৎ একটা দীক্ষিত নয়। আমরা কি বলি, দীক্ষিত হলেই ঠাকুরের কৃপা পাওয়া যায়, দীক্ষিত না হলে হয়তো ঠাকুরের কৃপা পাওয়া যায় না। শ্রী ঠাকুরের কৃপা সর্বত্র, উনি প্রত্যেককে কৃপা করেন। কেমন? একটি ঘরে একটা ফ্ল্যাটে পাশাপাশি দুটো বাড়ি, এক বাড়ির মা আরেক বাড়িতে যায়, এক বাড়ির তরকারি আরেক বাড়িতে আসে, আরেক বাড়ির তরকারি এক বাড়িতে যায়। তা হঠাৎ এরকম করতে গেছে, বলছে হ্যাঁ গো, তোমরা তো সমস্ত কিছু কাজ যখন করো তখন ঠাকুর বাড়ির একটা আশীর্বাদ নাও। তা আমাদের তো মেয়েটার বিয়ে, বিদেশে থাকে জামাই, বড় আমেরিকার ডাক্তার, বিয়ে করেই চলে যাবে, তার জন্য এসেছি। তা চলো না একটু ঠাকুর বাড়ির আশীর্বাদ দিতে যাই। সেই আশীর্বাদ নিতে বলছে চলো। সেই আশীর্বাদ নিতে যখন নিবেদন করেছে, তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব মানে একটা নাটমানো পিন করলে আওয়াজ হবে সেরকম অবস্থায় বলছে, বিয়েটা না দিলেই হয় না। বলছে
আমার কার্ড ছাপা হয়ে গেছে, মিষ্টির দোকানে অর্ডার দেওয়া হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। এই কিরকম মানুষের কাছে তুমি নিয়ে এলে যে বলছে বিয়েটা না দিলেই হয় না? তারপরে আবার বলো না বিয়েটা তো দিতেই হবে। বলছি মাস 6 পিছিয়ে দিন না বিয়েটা। বলছি ছেলে আমেরিকায় থাকে, সেখানে বড় ডাক্তার, আর মাস 6 পিছিয়ে দেব? কি বলছেন? ছেলে তো বিয়েই করবে না, এ পাত্র আমি হাতছাড়া হতে দেব না। শেষে বলল 2 মাস পিছিয়ে দিন। বলছি ঠিক আছে 2 মাস বিয়েটা পিছিয়ে দেওয়া যাবে। 31 দিনের মাথায় সেই ছেলেটির অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ। চিন্তা করুন, আমার মধ্যে গা শিউরে যাচ্ছে। ওই মেয়ের যদি বিয়ে হয়ে যেত তাড়াতাড়ি, সেই মেয়ে সদ্য বিধবা হতো। আমাদের হিন্দু পরিবার, বাঙালি পরিবারে একবার বিয়ে হয়ে গেলে, বিধবা হয়ে গেলে তার কিন্তু বিয়ে হওয়া এরকম বিধি। উনি পদে পদে আমাদের রক্ষা করেন। একবার একজন কর্ম করে বাড়ি যাচ্ছে একটা মা, শুধু দীক্ষা নিয়েছে, কতটা কি করে জানি না। একটা মা দীক্ষা নিয়েছে, বাড়ি কিভাবে পৌঁছাবে জানি না, একা রাত্রি 11টা বাজছে, একটা টোটো এসে দাঁড়ালো। সেই টোটোতে যখন চাপলো, শুধু নাম করছে, নাম 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 করতে করতে যাচ্ছে, একটাই স্মরণ, নাম 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 নাম। টোটোওয়ালা বারবার পেছনে তাকাচ্ছে। যখন বাড়ির গন্তব্যস্থলে পৌঁছে গেল, যখন বাড়িতে এলো, তখন টোটোওয়ালার পেছনে গেল। টোটো বলছে না, সরি অটো ছিল, অটোওয়ালা গেল। তখন তার ভাড়াটা যখন তাকে দিচ্ছে, একজনের ভাড়া, তখন বলছে একজনের ভাড়া কেন দিচ্ছেন? এলেন তো 2 জন। বলছে একজন এলাম, 2 জন কি কোথায় এলাম? 2 জন তো আসেনি। বলছে না, আমি তো লুকিং গ্লাসে দেখছিলাম আপনারা 2 জন চেপেছিলেন, একজনের ভাড়া আমি দেব না। বলছি কে ছিল? শ্রী ঠাকুরের প্রতিকৃতি তখন দেয়ালে টাঙানো ছিল। বলছে ওই ব্যক্তি তো পাশে বসে আসছিল, ওই ব্যক্তি ভাড়াটা দেবেন না? বলছে এই ব্যক্তি আসছিল পাশে বসে, তুমি যত খুশি ভাড়া নাও। এই হচ্ছে ঠাকুরের লীলা, এই হচ্ছে আচার্যদেবের লীলা। প্রতিপত্তিকে ভালো থাকবেন। আবারও এইবার ঈশ্বরচর মঙ্গলময় জীবন প্রার্থনা করি শ্রী ঠাকুরের রাতুল চরণে, এবং আপনাদের প্রতিপত্তিকে ঈশ্বরচর মঙ্গলময় জীবন প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।